আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি একজন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে উনি এজেন্সি যখন তলব করছে আইপ্যাকের কর্ণধারের বাড়ি, উনি সেইখানে গেছিলেন। তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী হিসেবে গেছিলেন, ওনার বক্তব্য চেয়ারপারসন হিসেবে, চেয়ারপারসন মানে মাননীয় হিসেবে গেছিলেন, কান্ডারি হিসেবে গেছিলেন, প্রশাসনিক কান্ডারি। এর চেয়ে বড় হাসির কথা তো হয় না। তাহলে উনি ঠিকই বলতেন, তাহলে বিজেপির লোকও ঠিকই বলে, তাহলে ওনার অনুপ্রেরণা ছাগলের বাচ্চাই হয়। ঠিক কথাই। আমরা দেখলাম যে সমস্ত ফাইল বের করে আনা হচ্ছে তাতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে 100 আইপ্যাকের অফিস থেকে। আরে বেরোবে না কেন? আইপ্যাকের অফিস থেকে তো রাম নাম সত্য হ্যার পুরি বেরোবে না। আইপ্যাকের অফিস থেকে তো নামাবলী বেরোবে না। আইপ্যাকের অফিস থেকে তো জাতীয় পতাকা বেরোবে না। আইপ্যাকের অফিস থেকে তো কোনো একাত্ম মানবতাবোধের বই বেরোবে না। আইপ্যাকের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাগোয়া কিছু নথি এবং চিত্রকার বেরোবে, যেটা যদি এজেন্সির হাতে পড়ে পুরো এই সরকারটা, কর্পোরেট কোম্পানিটা গারদে ঢুকে যাবে। সেই ভয় উনি গিয়ে ফাইলটা নিয়েছে। শুভেন্দু অধিকারী মামলাও করেছেন এর বিরুদ্ধে। হ্যাঁ, তা মামলা করবে না কেন বলুন তো? আজকে যে অভিযোগটা লাগানো হচ্ছে, একটা এলওপি লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে লাগানো হচ্ছে। কি বলা হচ্ছে? লিডার অফ অপোজিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একসঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু অমিত শাহজিকে তোলা হচ্ছে একসঙ্গে কাঠগড়ায়। তাহলে আমরা কি দেখছি? ভারতের সংবিধান ঠনঠনে হয়ে যাচ্ছে। তাহলে এলওপিকেও তোলা হচ্ছে। এলওপি নাকি টাকা পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, হোম মিনিস্টার। কী করে সম্ভব? কী করে হয় এটা? এই অভিযোগ পুরোই ব্যর্থ এবং পুরো বৃথা অভিযোগ। এই অভিযোগের আমি তীব্র প্রতিবাদ জানাই। আর এই প্রতিবাদ আগামী দিনে মানুষ দেবে, আর এই প্রতিবাদের জবাব মানুষ দেবে এই 2026-এর ইলেকশনে। ইডি কিন্তু বলছে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে। আমি একটা কথা বলি, সবচেয়ে বড় আদালত হলো মানুষের আদালত। সবচেয়ে বড় আদালতের বিচারের জায়গা হচ্ছে জনগণের আদালতের বিচারের জায়গা। জনগণ ঠিক করবে ওনার সঙ্গে কি হবে। এই 2026-এর পরে আপনাদের কাছে জবাব পুরো স্পষ্ট হয়ে যাবে যে জনগণ ওনার সঙ্গে কি করছে। আর একটা কথা মনে রাখবেন, ওনার যা পরিস্থিতি হবে সেটা জনগণই করবে। কোনো আইন করবে না, কোনো কানুন করবে না, কোনো বিজেপি করবে না। ওনার পরিস্থিতি যা দেখবেন তখন, যেরকম দেখবেন তখন, ওটা জনগণই করবে। তিনি তো বলছেন যা করেছি বেশ করেছি। আর উনি তো সারা জীবনই বলেন এই কথা। আমি তো, আমার এখনও ছোট, আমার মনে পড়ে উনি যখন আগেও বক্তব্য রাখতেন, উনি যেটাই বলো, যা করেছি বেশ করেছি, যা করব বেশ করব। দেখুন আমি একটা কথা বলি, একটা স্টেট গভর্নমেন্ট, যে উনি তো স্টেটে গভর্নমেন্ট চালাচ্ছেন, একটা গভর্নমেন্ট চলে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে, একটা গভর্নমেন্ট চলে অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে। একটা গভর্নমেন্ট কোনোদিনও, একটা স্টেটে একটা গভর্নমেন্ট চলতে পারে না এভাবে দাদা, যে বিগত দিন ধরে শুধু একই কথা বলে যাবে গার্জোয়ারি দিয়ে, আমি যা করব তাই ঠিক, আমি যা করব বেশ করব। এ দিয়ে একটা কোনোদিনও রাজ্য চলে না, এটা মনে রেখো সবসময়।